নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকের বিষয়বস্তু হচ্ছে কিভাবে আমরা মেয়েরা পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে ডেভেলপ করব বা উন্নত করব। যখনই পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা আসে তখনই কোনো মোটিভেশনাল ভিডিও বা কোনো মোটিভেশনাল বই পড়ার কথা উঠে আসে। হ্যাঁ, এগুলো অবশ্যই কাজে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি এর অর্থ হচ্ছে কাউকে নকল না করা বা কারোর মতো না হয়ে নিজেকেই একটু একটু করে বেস্ট করে তোলা, নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে রাখা। যখনই অলসতা আসবে বুঝে নিতে হবে এই সময়টাই ভবিষ্যৎ তৈরি করবে। অলসতা শরীরে নয়, ব্রেনে তৈরি হয়। যখনই মন বলবে কাল করব, ওই সময়ই নিজেকে বলতে হবে এক্ষুনি করব। একটা জেদ তৈরি করা। যে লোক নিজের আরামকে জিতে নেয়, দুনিয়া তার কাছে মাথা নিচু করতে বাধ্য। তাড়াতাড়ি ঘুমানো আর তাড়াতাড়ি ওঠা এটা শুধু অভ্যাস নয়, এটা একটা অনুশাসন, ডিসিপ্লিন। আপনি যত ডিসিপ্লিনে চলবেন তত আপনার গ্রোথ হবে, পার্সোনালিটিও বাড়বে। কারণ তখন আপনি অযথা সময় নষ্ট করবেন না, আপনার প্রত্যেকটা কাজ নির্ধারিত সময় ধরে হবে। জীবন হচ্ছে একটা জার্নি। জীবনের কোন দিকটাতে গ্রোথ হচ্ছে না ভালো করে বুঝে নিয়ে সেই দিকটাতে কাজ করা বা নিজেকে উন্নত করাটা হচ্ছে আমাদের নিজেদেরই দায়িত্ব। নিজেকে কখনোই ক্রিটিসাইজ করবেন না। যে কোনো পরিস্থিতিতে সহজেই হারবেন না, সব সময় নিজেকে বেস্ট ভাববেন। আমাদের প্রত্যেক মানুষকে প্রকৃতিই সৃষ্টি করেছে। প্রকৃতি বলুন, ইউনিভার্স বলুন, ঈশ্বর বলুন, কখনোই খারাপ কিছু সৃষ্টি করেন না। হ্যাঁ, তবে ইমপ্রুভমেন্ট নিজেকেই করতে হবে। অরিজিনাল হয়ে থাকুন, আপনি যেমন ঠিক তেমন হয়েই থাকুন। আপনার মতো যে আর 5 জন হবে তা কিন্তু নয়। আপনার পার্সোনালিটি বা আপনার লাইফস্টাইল যে সবার পছন্দ হবে তাও কিন্তু নয়। সুন্দর পার্সোনালিটি কখনোই কাউকে কৈফিয়ত দেবে না বা কারোর মতো হবে না, নিজের মতো হবে। তো কৈফিয়ত দেওয়া বন্ধ করে দিন। আপনি আপনার জীবনে যেমনভাবে চলতে চান সেইভাবে চলার জন্য আপনাকেই এগোতে হবে, অন্যজন চললে তো হবে না। সেই জন্য আপনাকে এমন কোনো কাজ করলে হবে না যেটাতে অন্যজন কমফোর্ট ফিল করছে কিন্তু আপনি কোথাও না কোথাও আনকমফোর্ট ফিল করছেন। আপনার গ্রোথ নষ্ট হয়ে যাচ্ছে। আপনাকে বারবার এক্সপ্লেন করতে হচ্ছে যে আপনি জীবনে কী চান। কাউকে কিচ্ছুটি বলার দরকার নেই। নিজের প্রতি বিশ্বাস রাখুন, রিয়্যাক্ট করবেন না, রেসপন্স করুন। অনেক মানুষ আছেন যারা জানেনই না যে কী করলে নিজের ভালো লাগে, আর এই না বোঝার জন্য সারা জীবন অন্যের কথা শুনে চলে বা চলতে হয়। যে কাজ করলে আপনি ভিতর থেকে খুশি অনুভব করেন সেই কাজ করুন, আর সেই কাজ করলে আমাদের পার্সোনালিটিতেও শার্পনেস আসে। যে কাজ আমাদের ইন্সপায়ার করে সেই কাজে গোল বানান। যেটা আপনি পছন্দ করেন সেটাকে কন্টিনিউয়াস করা যায়, আর যেটাকে আপনি পছন্দ করেন না বা যেটা করতে আপনি প্রেশার ফিল করেন সেটাকে আপনি বেশি দিন চালাতে পারবেন না। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী, পড়াশুনো কতটা বা আপনার এজ কেমন, এটা কোনো ফ্যাক্ট নয়। যে কোনো বয়সেই আপনি খুঁজে বের করতে পারেন আপনার প্যাশন কী। ভাবুন আপনার প্রিয় বিষয় কী, কী বিষয়ে আপনি কথা বলতে ভালোবাসেন, যে কথা বলতে বলতে আপনার সময়ের কোনো জ্ঞান থাকে না। যদি আপনি দ্বিতীয়বার সুযোগ পান পড়াশুনোর ব্যাপারে আপনি কী করবেন। যদি কোনো ব্যাপারে আপনার ভয় না থাকে তাহলে আপনি আপনার জীবনের সাথে কী করতে চান। এরকম বহু জিনিস আছে যেটাতে আপনি আপনার প্যাশন খুঁজে পাবেন। সময় লাগে, কারণ পরিস্থিতি অনেক সময় সঙ্গ দেয় না, কিন্তু প্রকৃতি তাকেই সঙ্গ দেয় যে কোনো অবস্থাতেই হার মানে না। যে কোনো ব্যাপারে যদি আনকমফোর্ট ফিল করেন তো সঙ্গে সঙ্গেই না বলবেন, কেননা হ্যাঁ বলতে বলতে আমাদের পার্সোনালিটি এমন হয়ে যায় হ্যাঁ বলাটাও ভয়ঙ্কর হয়ে যায়। তবু আমরা হ্যাঁ বলি। তো আপনাকে বুঝতে হবে কোনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। খুব সুন্দরভাবে আপনাকে বলে দিতে হবে, সরি আমি এখন পারবো না, না এটা আমার দ্বারা হবে না। এটা কোনো অপরাধ নয়, শুধু কিছু জিনিসের জন্য একটা বাউন্ডারি সেট করে দেওয়া মাত্র।
আপনার না বলার জন্য আপনার সামনের জনের রিয়াকশন কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না। সে হয়তো রেগে যাবে, দুঃখ পাবে বা ইমোশনালি ব্ল্যাকমেল করতেও ছাড়বে না। সামনের জনের প্রত্যেক রিয়াকশনকে ডিল করার পর আপনি যে শিক্ষা পাবেন সেটিই হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। হেলদি রিলেশনশিপের ন্যাচারাল পার্ট হচ্ছে না বলা। অন্যকে খুশি করার জন্য আপনার নিজের সেলফ কেয়ার না করা নিজের জন্য সম্পূর্ণ ক্ষতি। হ্যাঁ বলে দিলে তো সবাই খুশি, কিন্তু সম্পর্ক হেলদি তখনই হবে না বলাটাও যখন সম্মানের সঙ্গে গ্রহণ করবে। কোথাও না কোথাও আমাদের হ্যাবিটই হচ্ছে সাকসেস বা ফেলিওর হওয়ার কারণ। ছোট্ট ছোট্ট অভ্যাসই বড় পরিবর্তন আনে আমাদের জীবনে। নিজের পার্সোনালিটিকে চেঞ্জ করার জন্য শুধু দেখলে বা শুনলেই হবে না, কিছু কঠিন ডিসিশনও নিতে হবে। কোনো নতুন জিনিস যখন আপনি শুরু করবেন তখন আপনার কাছে সময় থাক আর না থাক, সেটা কন্টিনিউয়াস করতেই হবে, রোজ করতে হবে, তবেই ওটি আপনার অভ্যাসে পরিণত হবে। নতুন জার্নি অনেকেই দেখবেন শুরু করে, কিন্তু কমপ্লিট তারাই করে যারা মাঝপথে থেমে যায় না, কোনো অবস্থাতেই হার মানে না। চলতে থাকাই গ্রো করার সাইন। যখন আপনি নতুন কিছু শুরু করবেন বলে ঠিক করছেন, সেটা আপনার লাইফস্টাইল চেঞ্জই হোক না কেন বা নতুন কোনো দায়িত্বই নিন না কেন, সব সময় চেষ্টা করুন বেস্ট দেওয়ার। প্রথম হয়তো অনেক সময় লাগবে, কিন্তু এক্সপেরিমেন্ট করলে কনফিডেন্স বাড়বে এবং আমরা আমাদের দুর্বলতাগুলো বুঝতে পারবো। তবে এটা মনে রাখবেন, নতুন কিছু শুরু করলে ক্রিটিসাইজ ফেস করতেই হবে। এটাকে ডিল করার জন্য রিয়্যাক্ট করলে হবে না, ইগনোর করে নিজের কাজ কন্টিনিউ করতে হবে। আর আপনার এই পার্সোনালিটি ক্রিটিসাইজ করা বন্ধ করে দেবে, কারণ মানুষ ততদিনই বলবে যতদিন আপনি শুনবেন। কোনো জিনিসের সুযোগ দিলে তবেই না সুযোগ পাবে। আপনার জীবনের উন্নতির জন্য, আপনার ভালো থাকার জন্য আপনার পার্সোনালিটি ডেভেলপ করুন। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি ফলো করবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগে।